সকল শিক্ষার্থীদেরকে ধারার পরবর্তী সংখ্যা শেখার আহ্বান জানাচ্ছি। যারা ধারার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে চাও আমার সাথে এই ক্লাসগুলো নিয়মিত করবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শুরু করছি। তো দেরি না করে প্রথমে আমরা 1 নম্বরে একটা ধারা নিয়ে এসেছি। সেই ধারাটি হচ্ছে ধারার পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা নির্ণয় করব আমরা। তো 8, 16, 48, 192 এই ধারাটার পরবর্তী কোন সংখ্যাটা আসবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে 8-এর সাথে 16-র যে সম্পর্কটা, 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা 16 পাবো। আবার 16-র সাথে 48-এর যে সম্পর্কটা, 16কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 16 48 পাবো। তারপরে 48-এর সাথে 92-এর যে সম্পর্কটা, 48কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 192 পাবো। তাহলে 192-এর সাথে পরের যে সংখ্যাটা হবে সেটা 192 এর সাথে, দেখুন এদিকে লক্ষ্য করে যে এখানে আছে 2, 3, 4, অবশ্যই এখানে 5 দিয়ে গুণ হওয়ার কথা, তাহলে ধারাটা ঠিক থাকে। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি, সচরাচর 5 আর 2 গুণ করলে হবে 5 2 10-এর 0, 9 আর 5 গুণ করলে হবে 5 9 45, আর হাতে ছিল 1, 46-এর 6, 5 অক্ষে 5 আর হাতে আমার 4 ছিল, এই হচ্ছে 9। তাহলে এই ধারার পরবর্তী সংখ্যাটা হবে 960। এভাবে ধারার অঙ্ক করতে হবে। তো আমরা একটা অঙ্ক সম্পূর্ণভাবে করলাম এবং বুঝতে পেরেছি। কারো কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। পরবর্তী অঙ্কটায় চলে যাই। 2 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলছে? 2 নম্বর অঙ্কে বলছে যে 68, 57, 44, 29। 68, 57, 44 এবং 29 এই সংখ্যাটার পরবর্তী সংখ্যাটা, এই ধারাটার পরবর্তী সংখ্যা কত হবে? তো এর আগের যে অঙ্কটা করেছিলাম সেটা গুণ করে করেছিলাম, কিন্তু এইবার গুণ করে হবে না। 48 আর 67, এটাকে 57 আর 68কে আমরা বিয়োগ করি। 68 বিয়োগ 57, তাহলে আমরা 8 আছে, 7 আছে, কত হলে 8 হবে? 1 হলে, হাতে আমার নাই। 5 আছে, কত হইলে 6 মিলবে 1 হইলে। তাহলে এইটার সাথে এটা মিলে, 57-এর সাথে 44 মিলায় 57, 44, এটাকে বিয়োগ করে দেখি সে কত হয়। 57, তাহলে 4 আছে, কত হলে 7 হবে। 5 6 7 3 হলে, এবং 4 আছে, কত হলে 5 হবে 1 হলে। 44 আর 29 মিলে আমরা 44 এবং 29, 44 আর 29 যদি আমরা বিয়োগ করি, 9 আছে, কত হলে 14 হবে। 10 11 12 13 14, 5 হলে, হাতে আমার 1, 2 আর 1 3, 3 আছে, কত হলে 4 হবে 1 হলে। তাহলে আমরা এদিকে ফলাফলে লক্ষ্য করতেছি যে এখানে ছিল আমার 11, তারপরে 12 যেটা সেটা নাই, 12 বাদ, 12 আসে নাই। তারপর আসছে 13, 13 পরে আবার 14, তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা করে সংখ্যা বাদ দিয়ে, তাহলে 14-র পরে অবশ্যই ফলাফলের পরে এখানে যাই সংখ্যা থাকুক, ফলাফলের পরে অবশ্যই 15 পরে 16 আর থাকতেছে না, এখানে হবে 17। মানে ধারাটা 11 13 15 17 এইভাবে আসবে এই ফলাফলটা। তাহলে এখানে 29, 29-এর যে জায়গা সেখানে 29 থাকবে। 29 বিয়োগ, এখানে একটা ফাঁকা ঘর থাকবে, মানে এই সংখ্যাটা বিয়োগ এই সংখ্যা ভাগ সমান 17। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? বা দিলাম, এখানে দেখতে পাচ্ছি যে -17 মাইনাস ফাঁকা ঘর 17 বিয়োগ 29। তো আমরা এখানে বিয়োগ যেহেতু আছে সবগুলোকেই যোগ অঙ্কে করব। তাহলে এটাকে যোগ নিয়ে আসব, এই 29টাকে সামনে নিয়ে আসব এবং 17টাকে পরে নিয়ে যাব।
-1 দ্বারা উভয় পক্ষকে 1 দ্বারা গুণ করলাম। -1 দ্বারা গুণ করলে সবগুলাই তার চিহ্ন পরিবর্তন করবে। এখানে প্লাস ছিল, মাইনাস ছিল, এখানে প্লাস, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এবং এখানে কোনো চিহ্ন নাই মানে অবশ্যই প্লাস ছিল, সেখানে মাইনাস। তো 7 আছে কত হলে আমরা দেখব মিলে কিনা। 7 আছে কত হলে 9 হবে, 8 9 2 হলে, হাতে আমার 1ও নাই। 1 আছে কত হলে 2 হবে 1 হলে। তাহলে আমরা এই ধারার পরবর্তী সংখ্যাটা পাচ্ছি 12। এভাবে প্রায় 40টি ধারার অঙ্ক আমরা করব ধারাবাহিকভাবে। আজকে 2টা দিয়ে শুরু করা হলো, আস্তে আস্তে আমরা সবগুলো দিয়ে ধারার পরবর্তী সংখ্যাটা খুব সহজে নির্ণয় করা শিখব। আসসালামু আলাইকুম।